রাত ৩:17, বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায় স্বামীর। কিন্তু ঘুম ভাঙার আসল কারণটা ছিল তার সামনে দাঁড়ানো ঘরের দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে যাওয়া। ফাঁকটা ছোট, কিন্তু ভিতরটা একেবারে অন্ধকার। স্বামীর ভাবল হয়তো বাতাসে খুলেছে। হাত বাড়িয়ে দরজাটা বন্ধ করতে গেল। ঠিক তখনই ফিস ফিস করে কারো ডাকার শব্দ। স্বামী, বাইরে আয়। স্বামীর জমে গেল। এটা তার মায়ের কণ্ঠ, কিন্তু মা তো গ্রামের বাড়ি, 200 কিলোমিটার দূরে। ফিসফিসানি আবার শোনা গেল, এবার আরো কাছে। বাইরে আয়, তোর সাথে কথা আছে। সাহস করে স্বামীর ফোনের টর্চ অন করে দরজার কাছে গেল। টর্চের আলো দরজার ফাঁকে পড়তেই হঠাৎ দুটি হাত দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। দুই পাশ থেকে দরজাটা ধরে ভিতরের দিক থেকে বন্ধ করল। স্বামীর আতঙ্কে পিছিয়ে গেল। তারপর দরজার উপাশে কেউ নরম করে টোকা দিল। রাত, রাত, রাত। শীতল গলায় বলল, আমি ভেতরে ঢুকলাম না, তুই কেন বাইরে আসছিস না? স্বামীর চিৎকার করতে যাবে ঠিক তখনই তার ফোন ভাইব্রেট করল। মায়ের মেসেজ। বাবা, ঘুম থেকে উঠেছিস? দরজাটা ভালো করে লাগিয়ে রাখবি। সবে খবর পেলাম তোমার ফ্লোরে আজ রাতে একটা লোক ঢোকার চেষ্টা করছে। স্বামীর ভয় পেয়ে দরজার দিকে তাকাতেই দেখলো দরজার মাঝখান দিয়ে কারো ঠোঁট ঘেঁষে ফিস ফিস করছে। মা তো আমাকেই বলল তোকে নিতে আসি। স্ক্রিন অন্ধকার হয়ে যায়।